আজ সকালে আম্মুকে ফোন দিয়ে বললাম, আম্মু তুমি কেন বিয়ের আগে আমাকে কোনো কাজ করতে দিতে না? কেন আমাকে দিয়ে কাজ করাও নাই ছোটোবেলা থেকে? তাহলে তো এখন আমার এত কষ্ট হতো না, আমি কাজগুলোতে অনেক বেশি পারদর্শী হতাম, অনেক সুন্দর করে আরও দ্রুত সময়ের মধ্যে সব কাজ পারতাম। তখন আম্মু হেসে বললেন, তুমি কি তোমার বাচ্চাদেরকে দিয়ে কোনো কাজ করাও? কোনো মা কি তার সন্তানকে কষ্ট দিতে পারে? যে কোনো মা যদি তার সামর্থ্যে থাকে সে তো চেষ্টাই করবে তার সন্তানকে যেন কোনো কষ্ট করতে না হয়, সে নিজেই সব কিছু করার চেষ্টা করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালে নাস্তার পর্ব সেরে আমরা এখন চা বানাচ্ছি, আর এরপর আমার বাচ্চার টিচার এসেছেন বাচ্চাকে পড়াতে। টিচারের জন্য সবসময়ের মতো নাস্তা রেডি করে নিয়েছি। টিচাররা আমাদের সন্তানদেরকে পড়াতে আসেন অনেক কষ্ট করে, অনেক দূর থেকে। ওনাদের জন্য অবশ্যই একটু চা নাস্তার ব্যবস্থা রাখা উচিত, এবং আমি সবসময় চেষ্টা করি যা আমার ঘরে থাকে সেটা দিয়েই টিচারকে আপ্যায়ন করতে। শুধু টিচার কেন, আমি প্রতিটা মানুষ আমার বাসায় যারাই আসেন না কেন, আমার বাসায় ডেলিভারি ম্যান থেকে শুরু করে যেই আসেন, আমি সবাইকে চেষ্টা করি আমার সাধ্যমতো বাসায় যা থাকে তা দিয়ে আপ্যায়ন করতে। আর আমার বরের অবস্থা দেখেন, এত মেজাজটা গরম হয়। পরশুদিন রাত্রে সে রাত্রে 1:45 রুই মাছ কিনে এনেছে। রাত্রে 1:45 কেউ রুই মাছ এনে আমাকে বলতেছে এগুলো প্যাকেট করে রাখো। বলেন, রাত্রে 1:45 সারাদিন কাজ করার পর কি কারো মাছ ধরতে মন চায়? তখন আমি পুরো মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকাল তো আমি সারাদিন বাহিরে ছিলাম বিভিন্ন কাজে, তাই আজকে বের করেছে এবং আমার খুব কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে মাছগুলো বরফ হয়ে গিয়েছিল, আমার কাজে অনেক লেট হয়ে গিয়েছিল। সে যদি মাছটা আরেকটু আগে আনতো তাহলে কিন্তু আমার এই কষ্টটা করতে হতো না। কেন যেন বড়রা এই ব্যাপারগুলো বুঝতে চায় না, একটু চিন্তা করলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। যাই হোক, অবশেষে আমি মাছ ছুটাতে পেরেছি, আর এখানে আমি আমার আর আমার বরের জন্য 2 পিস মাছ মেরিনেট করে রাখছি, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছি আজকে। মাছ সবসময় আমি ভাজি করবার আগে মশলা তেল সব কিছু দিয়ে মেরিনেট করে রাখি, তাহলে মাছ ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়। আর এখানে আমি মুরগি রান্না করার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় কষিয়ে সুন্দর করে সব কিছু রান্না করার চেষ্টা করি, জানি না কেমন হয়। যাই হোক, তো এই ছিল আমার আজকে দুপুরের মেনু, রুই মাছ ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না। একটা ব্যাপার কি আপনারা খেয়াল করেছেন, ইদানিং এত দ্রুত সময় যাচ্ছে, আমি আজ অবাক হয়ে গিয়েছি। সেই দিন নতুন একটা বছর শুরু হলো, 31st সেলিব্রেট করলাম সবাই, আর আজকে দেখেন বছর প্রায় 7 মাস চলে গিয়েছে, আগস্ট চলে এসেছে। কি অদ্ভুত না, কি দ্রুত সময় চলে যাচ্ছে। একই সাথে আমাদের জীবন থেকে আমাদের আয়ু কমে যাচ্ছে। যাই হোক, আমি শুধু মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আমার এখন আর মুরগি খেতে ভালো লাগে না। আর খাবারের পর আমি ললিটা খেয়েছি, খুবই কম দামে একটা আইসক্রিম, কিন্তু আমার ভালো লাগে, ছোটোবেলার ভালোবাসা। ছোটোবেলায় স্কুলে আইসক্রিমটা খেতাম। আর এরপর আমি সবচাইতে বিরক্তিকর কাজ আমার কাছে মনে হয় কাপড় ভাঁজ করা। এই কয়দিন ধরে শুধু কাপড় ধুয়েছি, ভাঁজ করি নাই। সেই কাপড়গুলো বসে বসে ভাঁজ করলাম, আর ভাবলাম আজকের জন্য একটা ব্লগ বানিয়ে ফেলি। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, বাই বাই।